আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যঙ্গ, বিদ্রূপ ও অনলাইন প্রতিবাদের নতুন প্রতীক হয়ে উঠেছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক জনপ্রিয়তা অর্জন করে এবং ভারতীয় শাসক দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও সরকারের সমালোচনাকে কেন্দ্র করে তরুণদের একটি বড় অংশকে একত্রিত করতে সক্ষম হয়। কিন্তু আন্দোলনের এই দ্রুত উত্থানের মধ্যেই এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন যে ভারত সরকার সিজেপির অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এবং তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সহ আন্দোলনের মূল ইনস্টাগ্রাম পেজও হ্যাক করা হয়েছে। ঘটনাটি ভারতে মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক ব্যঙ্গ এবং ডিজিটাল দমন নীতি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। অভিজিৎ দীপকে বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত একজন ভারতীয় শিক্ষার্থী। তিনি গত সপ্তাহে ককরোচ জনতা পার্টি নামের একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম চালু করেন। এই নামটি মূলত ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নামের আদলে তৈরি। বিজেপির সংক্ষিপ্ত রূপ বিজেপি এবং ককরোচ জনতা পার্টির সংক্ষিপ্ত রূপ সিজেপি। এই মিলটি আন্দোলনের অন্যতম রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে এই আন্দোলন দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই আন্দোলনের পেছনে মূল প্রেক্ষাপট ছিল ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্য। তিনি এক বক্তব্যে বেকার তরুণদের সঙ্গে তেলাপোকা বা ককরোচের তুলনা করেছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও পরে তিনি ব্যাখ্যা দেন যে তার বক্তব্য মূলত ভুয়া ডিগ্রিধারীদের উদ্দেশ্যে ছিল এবং তিনি ভারতের তরুণদের উন্নত ভারতের স্তম্ভ বলে উল্লেখ করেন। কিন্তু ততক্ষণে মন্তব্যটি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম নেয়। ভারতের বহু তরুণ মনে করেন রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্র থেকে বেকার যুবকদের প্রতি এই ধরনের অবমাননাকর মনোভাব দীর্ঘদিন ধরেই বিদ্যমান এবং সেটি এই মন্তব্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ক্ষোভ থেকেই অভিজিৎ দীপ ককরোচ জনতা পার্টি গঠন করেন। আন্দোলনের ভাষা ছিল ব্যঙ্গাত্মক, কিন্তু এর রাজনৈতিক বার্তা ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তিনি বলেন, ক্ষমতায় থাকা লোকেরা নাগরিকদের তেলাপোকা ও পরজীবী মনে করে। তাদের জানা উচিত তেলাপোকা পচা জায়গাতেই জন্ম নেয়। আজকের ভারত সেটাই হয়ে উঠেছে। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার তরুণ নিজেদের হতাশা, ক্ষোভ ও রাজনৈতিক অসন্তোষ প্রকাশের মাধ্যম হিসেবে সিজেপিকে গ্রহণ করতে শুরু করে। মাত্র এক সপ্তাহ সিজেপির ইনস্টাগ্রাম পেজে 2,20,00,000-এর বেশি অনুসারী যুক্ত হয় বলে দাবি করা হয়েছে। তুলনামূলকভাবে বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম অনুসারী সংখ্যা প্রায় 90 লাখের কিছু বেশি। এই পরিসংখ্যানই দেখিয়ে দেয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ রাজনীতি কত দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে পারে এবং তরুণ সমাজের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ কত গভীর হতে পারে। যদিও এই অনুসারীর সংখ্যার সত্যতা নিয়ে কিছু পর্যবেক্ষক প্রশ্ন তুলেছেন, তবুও সন্দেহ নেই যে আন্দোলনটি খুব অল্প সময়ের মধ্যে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। অভিজিৎ দীপকের দাবি অনুযায়ী সিজেপির ওয়েবসাইট সরকার বন্ধ করে দিয়েছে। তিনি এক্সে পোস্ট করে বলেন যে আইকনিক ওয়েবসাইটটি হঠাৎ অকার্যকর হয়ে যায় এবং এর পেছনে সরাসরি হস্তক্ষেপ রয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং সিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগের কোনো জবাব দেয়নি, তবে বিরোধী মত ও অনলাইন সমালোচনার বিরুদ্ধে সরকারি পদক্ষেপ নিয়ে ভারতে আগেও বহু বিতর্ক হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং ডিজিটাল স্বাধীনতা পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে ভারতে অনলাইন কন্টেন্ট অপসারণ, অ্যাকাউন্ট স্থগিতকরণ এবং সমালোচকদের বিরুদ্ধে ডিজিটাল নজরদারি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই আন্দোলনের আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের শিক্ষা ব্যবস্থা এবং চাকরির সংকটকে কেন্দ্র করে জন অসন্তোষ। সম্প্রতি দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যখন অভিযোগ ওঠে যে সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই ঘটনায় পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বহু শিক্ষার্থী ও অভিভাবক দাবি করেন, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে আন্দোলনকারীরা ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করতে শুরু করেন। অভিজিৎ দীপকের দাবি, মাত্র এক সপ্তাহে 10 লাখ মানুষ সিজেপিতে যোগ দেওয়ার জন্য নিবন্ধন করেছেন এবং প্রায় 6 লাখ মানুষ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে স্বাক্ষর করেছেন। যদিও এসব সংখ্যার স্বাধীন যাচাই এখনো হয়নি, কিন্তু এটি স্পষ্ট যে আন্দোলনটি তরুণ সমাজের হতাশা ও ক্ষোভকে সংগঠিত করার একটি প্রতীকে পরিণত হয়েছে। ভারতের বেকারত্বের হার, প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি অনাস্থা এসব বিষয় দীর্ঘদিন ধরেই দেশটির তরুণদের মধ্যে অসন্তোষ তৈরি করে আসছিল। সিজেপি সেই অসন্তোষকে ব্যঙ্গের ভাষায় প্রকাশ করেছে। ভারতের রাজনৈতিক ব্যঙ্গ নতুন কিছু নয়, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ব্যঙ্গাত্মক রাজনৈতিক কন্টেন্ট অনেক দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, ককরোচ জনতা পার্টির সাফল্যের পেছনে শুধু হাস্যরস নয়, বরং গভীর সামাজিক ক্ষোভ কাজ করেছে। তরুণদের একটি অংশ মনে করে প্রচলিত রাজনৈতিক দলগুলো তাদের বাস্তব সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়েছে, ফলে ব্যঙ্গ হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। এই ঘটনা ভারতের গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছে। সমালোচকরা বলছেন, যদি সত্যি একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়ে থাকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করা হয়ে থাকে, তবে তা উদ্বেগজনক, কারণ রাজনৈতিক ব্যঙ্গ গণতান্ত্রিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে সরকারের সমর্থকরা দাবি করছেন, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং অরাজকতা ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তবে যাই হোক, ককরোচ জনতা পার্টি ভারতের ডিজিটাল রাজনৈতিক সংস্কৃতিতে একটি ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা করেছে। মাত্র কয়েকদিনের মধ্যে এটি প্রমাণ করেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু বিনোদনের জায়গা নয়, বরং রাজনৈতিক প্রতিবাদ ও জনমত সংগঠনের শক্তিশালী প্ল্যাটফর্ম। অভিজিৎ দীপকের আন্দোলন ভবিষ্যতে কতদূর যাবে তা এখনও অনিশ্চিত, কিন্তু এটি স্পষ্ট যে ভারতের তরুণ সমাজের মধ্যে জমে থাকা হতাশা ও ক্ষোভকে এটি নতুন ভাষা দিয়েছে। সেই ভাষা কখনো ব্যঙ্গ, কখনো প্রতিবাদ, আবার কখনো বিদ্রূপের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।